প্রিয় স্নেহের ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এডুকেশন জেনারেল নিয়ে পড়ছো, তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে CC1-এ তোমাদের এডুকেশন ছিল বা তোমরা সেক পেপার এডুকেশন দিয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের যাদের CC1-এ এডুকেশন ছিল তাদের পড়তে হবে তোমাদের MDC CC6 এবং MDC CC7। এবং MDC CC6-এ তোমাদের যে সাবজেক্টটি থাকবে সেটি হচ্ছে ইনক্লুশন ইন এডুকেশন। এটি আগে ছিল ইনক্লুসিভ পুরনো CBCS সিস্টেমে। তো তোমাদের ইনক্লুশন ইন এডুকেশন। তো এই পেপারটি থেকে আজকে আমি তোমাদের প্রথমে আলোচনা করব সিলেবাসটি ভালো করে বুঝে নাও, তারপর তোমরা পড়া শুরু করবে। তোমরা বলবে স্যার আপনি একটু দেরি করলেন সিলেবাস নিয়ে আলোচনা করতে। দেখো, প্রথমেই আমি তোমাদের বলি, সাজেশান একটু দেরি করে আমি আপলোড করেছি, এর কারণ বিশেষ। কারণ তোমরা জানো আমি এর আগে যে সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম সেটি তোমাদের কিন্তু অনেকটাই চেঞ্জেস হয়ে যে আপডেট সিলেবাস হয়েছিল সেটি আমি দিয়েছিলাম। অন্যান্য জায়গায় দেখবে তোমরা খেয়াল করে যে সিলেবাসগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু ঠিক ছিল না। আমি ওই আপডেটের জন্যই মানে দিইনি। কারণ একবার দেবো আবার চেঞ্জ করব, তাতে হয়তো ভিউ বাড়বে কিন্তু তোমরা বিভ্রান্ত হবে। তাই আমি একদম আপডেট আসলে, এখনও পর্যন্ত অনেক সাবজেক্টের কিন্তু সিলেবাস অদল বদল হতে পারে। তাই জন্য আমি বেশ কিছু সাবজেক্টের আমি সিলেবাস এখনও আলোচনা করিনি, সাজেশনও দিইনি। বহু ছাত্রছাত্রী রয়েছে স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য, তোমরা ওয়েট করছো, অনেকে এডুকেশানের ক্লাস শুরু করে দিয়েছো। তো এডুকেশানে আজকে আমি যে সাজেশান বা সিলেবাস নিয়ে আলোচনা করব, এটি ভালো করে শুনবে, কারণ এটি একদম সঠিক এবং এটি আর কোনো চেঞ্জেস হবে না। ঠিক আছে? তো দেখো, আমাদের প্রবাবল কোশ্চেন অ্যান্সার বুক যারা নিতে চাও আমাদের রেডি রয়েছে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। তো চলো আমাদের শুরু করি আমাদের সিলেবাস। দেখো, ইউনিট 1-এ আমাদের থাকছে ইন্ট্রোডাকশন টু ইনক্লুসিভ এডুকেশন, যেখানে থাকছে কনসেপ্ট অ্যান্ড মিনিং অফ ইনক্লুশন, প্রিন্সিপাল অফ ইনক্লুসিভ এডুকেশন, ইম্পর্টেন্স অফ ইনক্লুসিভ এডুকেশন ইন টুডেজ সোসাইটি। এখান থেকে মাত্র 3টে প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে, 3টে প্রশ্ন মাত্র। আমি বলে দেবো কোন 3টে প্রশ্ন, তার মধ্যে থেকে আমি তোমাদের আরও বেছে দেবো কোন 2টো প্রশ্ন। তবে আমি বলবো সিলেবাসটা মেনটেন করেই পড়বে। 3টে প্রশ্ন এখান থেকে সিলেবাস অনুযায়ী হয় এবং 5 নম্বরের একটি প্রশ্ন, মানে 4টে টোটাল প্রশ্ন এখান থেকে পড়লেই তোমরা সিলেবাস কভার করে নিতে পারবে। ঠিক আছে? আমি বলে দেবো কীভাবে কী প্রসিডিওরে পড়বে। ইউনিট 1-এ যেটি থাকছে বাংলায় দেখে নাও, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ভূমিকা, অন্তর্ভুক্তির ধারণা এবং অর্থ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিমালা, আজকের সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব। ঠিক আছে? তারপর তারপর দেখো আমাদের রয়েছে ইউনিট 2-এ স্ট্র্যাটেজি অফ ইনক্লুসিভ লার্নিং ফর ডিফারেন্টলি অ্যাবলড অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস চিলড্রেন। তো এখানে কি রয়েছে দেখো, প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কৌশল, যেখানে ভিন্নভাবে সক্ষম শিশু, দৃষ্টি শ্রবণ শেখার অক্ষমতা, সুবিধাবঞ্চিত শিশু, SC ST OBC এবং EWS, বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের জন্য শিখন শিখন উপকরণের ব্যবহার এবং শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। ইউনিট 3-তে রয়েছে আমাদের অন্তর্ভুক্তিমূলক স্কুল পরিবেশ গড়ে তোলা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার চ্যালেঞ্জ, একটি অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের বৈশিষ্ট্য, শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের ভূমিকা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতা, যেরকম সামাজিক, অবকাঠামোগত ও মনোভাবগত। তো এই 3টে চ্যাপ্টার মিলিয়েই তোমাদের কিন্তু টোটাল সিলেবাসটি কমপ্লিট করতে হবে। এই 3টে চ্যাপ্টারের মধ্যেই আমাদের কভার করা রয়েছে 75 নম্বরের আমাদের পরীক্ষার সিলেবাস। তো এই 3টে চ্যাপ্টার খুব ভালো করে পড়বো। এই 3টে চ্যাপ্টার থেকে 3টে করে প্রশ্ন পড়লেই 9টা 10 নম্বরের প্রশ্ন এবং একটি করে 5 নম্বর, মানে 3টি 5, মানে 9 এবং 3-এ, ঠিক আছে, কত হচ্ছে 12টি প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। 12টি প্রশ্ন, সেই 12টি প্রশ্ন নির্বাচন করতে একটু সময় লাগে। আমি অনেক আগেই আমাদের রেডি হয়ে গিয়েছিল, খালি সিলেবাসটা আপডেট হওয়ার জন্যই ওয়েট করছিলাম। এখনও শুনতে পাচ্ছি বেশ কিছু ইতিহাসের, পলিটিক্যাল সায়েন্সের বেশ কিছু সিলেবাস হয়তো এদিক ওদিক হতে পারে। যতক্ষণ না একদম শেষ আপডেট আসছে আমি ততক্ষণে তোমাদের দিতে পারছি না। তো তোমরা যেখানেই দেখছো, আমি বারবারই বলছি একটু শুরু করার আগে একটু ওয়েট করে যাও আরও 1 সপ্তাহ। কারণ শুরু করে পড়বে, তারপরে আবার তোমরা দেখতে পারবে যে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, তো তখন তোমাদের সমস্যা হবে। ঠিক আছে? এডুকেশনে আর চেঞ্জেস হবে না, তাই এডুকেশনে আমি এখন দিচ্ছি, তোমরা দেখে নাও। আর তোমরা জানো এডুকেশনে আমি বিগত ফার্স্ট সেমিস্টার থেকে তোমাদের দিয়ে আসছি, এবং তোমরা যদি CBCS ওল্ড সিলেবাস দেখো, যদি 5-6 বছরের যদি মানে যখন সার্চ করবে কোনো সাজেশান, শুধু PV স্টাডি ক্লাস লিখবে, ঠিক আছে? তারপর ওর আশেপাশে অন্যান্য চ্যানেলের সাজেশান দেখবে, কোনো জায়গায় তোমাদের সাজেশান পাবে না, কারণ তখন দেওয়াই হতো না।
বেবি স্টাডি ক্লাসই তখন একমাত্র দিত বিভিন্ন সাবজেক্ট এবং সাজেশনের কৌশল অনেকে কপি করে বা ফলো করে। দেখবে এই বছর হয়তো না দিলেও এই যে সাজেশনের প্যাটার্ন, এটা পরবর্তী বছর অন্যান্য চ্যানেল তোমাদের প্রোভাইড করবে। তো যাই হোক, তোমাদের একটাই কথা বলবো যে একটু দাঁড়িয়ে যাও, সিলেবাসটা একদম সঠিক বা একদম আপডেট, লাস্ট আপডেট আসুক, তারপরেই তোমরা বাকি সাবজেক্টগুলোর কথা বলছি। এডুকেশনে কোনো চেঞ্জেস নেই, এডুকেশনে এই সিলেবাসই থাকছে। ঠিক আছে, তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের একদম চ্যাপ্টার ওয়াইজ তিনটে তিনটে করে প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো, যেগুলো পড়ো। পড়ার পর তোমার যদি মনে হয় যে সিলেবাস স্যার কভার হচ্ছে না, বাকি আছে, আমাকে বলবে। যদিও আমি সিলেবাস কভার করেই সাজেশান দিই, তার মধ্যে থেকেও আমি বেছে দিই। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।